হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজ পড়ে বাড়িতে গিয়েছেন। বাড়িতে গিয়ে দেখছেন মা ফাতেমার চোখ থেকে পানি পড়ছে, হাসান হুসাইন কাঁদছেন। হযরতে আলী বুঝে ফেলেছেন আজ চতুর্থ দিন আমার বাড়িতে আমি ফাতেমার কাছে এক লোকমা খাবারের ব্যবস্থা করে দিতে পারি না। কতদিন ভাই? বাইরে কারা কথা বলছে? আজ চতুর্থ দিন, আজ আমি আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই। হযরত আলী বুঝতে পেরেছেন কান্নার কারণটা কি। তখন ফাতেমাকে ডেকে বলছেন, ফাতেমা কি বলবো, আমি গতকালকের উপার্জন কিছু খেজুর করেছিলাম, আমি নিয়ে আসছিলাম, মনে বড় আশা ছিল খেজুরগুলো নিয়ে যাব। আজ 3 দিন হলো ফাতেমার মুখে কিছু তুলে দিতে পারবো, হাসান আর হুসাইনের মুখে কিছু তুলে দিতে পারবো, এটা গতকালকের কথা ছিল 3 দিন। হঠাৎ আমার কাছে খবর আসলো আল্লাহর নবীর খাওয়া হয়নি। আমি রাস্তায় চিন্তা করলাম, আলী তোর ছেলে তো ক্ষুধার্ত অবস্থায় মরে যেতে পারে, আলী বরদাস্ত করে নেবে। তোর বিবি ক্ষুধার্ত অবস্থায় মরে যেতে পারে, আলী বরদাস্ত করে নেবে। আলী ক্ষুধার্ত অবস্থায় পাগল হয়ে যেতে পারে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যেতে পারে, আলী বরদাস্ত করে নেবে। কিন্তু আমার জগৎগুরু বিশ্বগুরু নবী রাসূলুল্লাহ ক্ষুধার্ত থাকবে, কষ্ট থাকবে, এটা আলী বরদাস্ত করতে পারবে না। ফাতেমা সেই খেজুরগুলো আমি নবীর দরবারে পাঠিয়ে দিয়েছি। মা ফাতেমা তখন বলছেন, ওগো স্বামী, আজ উপার্জন হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, আমার কোনো চিন্তা নাই, অভিযোগ নাই, হাসান আর হুসাইনের দিকে আমি তাকাতে পাচ্ছি না। এক কাজ করো, আমার দুপাট্টা, আমার ওড়নাটা তুমি বাজারে বিক্রি করো, যে কয় দেরাম হবে, আমার হোক বা না হোক কোনো আপত্তি নাই, আমার হাসান আর হুসাইনের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে আনো। হযরত আলী বলছেন, ফাতেমা রে, আমি এতটা অপদার্থ স্বামী হয়ে যাব যে তোমার ওড়না আমাকে বিক্রি করতে হবে, আমি পারবো না। ফাতেমা বলছে, স্বামী এর জন্য কোনো গুনাহ অপরাধ হবে না, আমি কাউকে আমার মাথার চুল দেখাবো না, তুমি যাও আমার দুপাট্টা ওড়নাটা বাজারে বিক্রি করেই দাও। বলে, হুজুর এটা কোনো ব্যাপার হলো? বউকে গিয়ে বলেন না আজকে তো তোমার সোনার চেনটা দাও, একটু বিক্রি করতে হবে। বলো, সোনার চেনটা বিক্রি করে আমার খেতে হবে, মুড়োর ঝেঁটা বাড়ি ডাবল করাবে। সোনার চেন একা তো দিতে পারো না, আমার বাপের মাল তুমি দেবে মানে? যদি বলেন এটা বন্ধক ফন্ধক দিয়ে এটা করবে সে ঠিক আছে, আর যদি বলেন বিক্রি করে খাবো, ঝামেলা শুরু হয়ে যাবে, অ্যাকশন। আর মেয়েদের মন এমন তো, আজ ভালো মনে দেবে, ভালো মনে দিয়ে সপ্তাহখানে না যেতে যেতে অ্যাকশন শুরু হয়ে যাবে। আমি তোমার দিলুম, তাই করলুম, সব না এ হয়ে গেল, তাই গেল, ওই শুরু। মা ফাতেমা বললেন, স্বামী অভিযোগ কিছু থাকবে না, দুপাট্টা বিক্রি করেই দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নিতে মন চাইছিল না যে এই হাত দিয়ে ফাতেমার ওড়না আমি বাজারে বিক্রি করব। আলী বললেন, আমি ওড়নাটাকে নিলাম। মদিনার বাজারে ঢোকার আগেই একজন সাহাবার সঙ্গে সাক্ষাৎ হলো, নতুন সাহাবা। আমি তো আমার ঘরের কথা বললাম না, বললাম শুধু। সাহাবাটি জিজ্ঞাসা করলেন, ও আলী তোমার হাতে কি? আমি বললাম একটি ওড়না আছে, দুপাট্টা আছে, কিনবে? সাহাবী বললেন, হ্যাঁ আমি কিনে নেবো। আলী বললেন 6 দিরহাম দিতে হবে। সাহাবীটা 6 দিরহাম দিয়ে ওড়নাটা কিনে নিয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 6 দিরহাম নিয়ে সন্তানদের জন্য খাবার কিনবেন, বাড়িতে নিয়ে আসবেন। এমন সময় এক ভিখারি এসেছে, ও আলী আমার 3 দিন খাওয়া হয়নি, তুমি আমাকে কিছু দেবে? হযরত আলী চিন্তা করছেন, আরে তোর বাড়িতে 3 দিন খাওয়া হয়নি আর আমার বাড়িতে 4 দিন খাওয়া হয়নি, তোর থেকে আমি বেশি মুস্তাহিক, তোর থেকে বেশি আমি হকদার, অর্থাৎ আমি দিতে পারবো না। হযরত আলী বললেন, হঠাৎ আমার মনে পড়ে গেল দুনিয়া একদিকে, কোরআনের আয়াত আর একদিকে। কোরআনের আয়াত আমার মনে পড়ে গেল কি, ওয়া আম্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সাইলকে তুমি কোনোদিন ধমক দিও না, সাইলকে তুমি তাড়িয়ে দিও না। তোমার কাছে কেউ যদি কিছু চাইতে আসে, তোমার কাছে কেউ যদি কিছু মাংতে আসে, তাকে কিছু না কিছু দিয়ে দাও, বিনা হাতে বিনা খালি হাতে তাকে তুমি ধমক দিয়ে, চোখ রাগিয়ে, মোটা মোটা কথা বলে তাকে তাড়িয়ে দিও না। এটা কার কথা? কার কথা এটা? জোরে বলুন সকলে, পিছনে কার কথা বলো? কি আপনাদের পাতলা পায়খানা হচ্ছে? তাহলে বলুন কার কথা, কার কথা এটা? সকলে বলুন কার কথা? আচ্ছা আল্লাহর কথা যদি হয় তাহলে মসজিদের কৌটোটা কি করে শাঁসা করে চলে যায় পাশ থেকে? ছি 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 ছি, বলে আল্লাহর কথা।
সর্বনাশ করেছে। আল্লাহর কথা যদি হবে তাহলে মসজিদের কৌটোটা আমার পাশ থেকে চলে যায় কি করে? বুঝতে পারছেন না? আল্লাহর কথা যদি হবে তাহলে মসজিদের কৌটোটা পালাচ্ছে কেন? পালাচ্ছে মানে কি? আমি কিছু দিচ্ছি না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সরিয়ে দিলাম পাশের ব্যক্তিকে, তাই তো? তাহলে আল্লাহর কথা কি করে হলো? মানে আমি টাকা ফেলছি না, আমার সামনে এলো, টুক করে পাঠিয়ে দিলাম পাশে। তাহলে আল্লাহর কথাটা হলো কি করে? আমার সোনার ভাইরা বুঝুন, সঠিক জিনিস বুঝুন আর তার প্রতি আমল করুন। আল্লাহ পাক বলছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ধমক দিও না। সাইলকে যদি ধমক দিতে আল্লাহ পাক নিষেধ করেন, আল্লাহর ঘরের কৌটো যখন যায় সেই কৌটো টাকা না ফেলে কৌটো আমার কাছ থেকে কি করে দূরে সরে চলে যায়। আচ্ছা ওই সাবজেক্টটা পরে না একদিন হবে নাকি, ওটা থাক এখন। তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন দুনিয়া একদিকে, আল্লাহর কোরআন আর একদিকে। আমার মনে পড়ে গেল আমি 6 দিরহাম তাকে দান করে দিলাম। কেউ বাপের বেটা এমন আছে? কেউ আছে? আমি সেই আলীর কথা বলছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ঈমানে এত তাওকাত দিয়েছিলেন, 40 জন মিলে কেল্লার দরওয়াজাটা ভাঙার ক্ষমতা ছিল না। জিহাদের ময়দানে আলী সেই দেখাতে দরওয়াজা ধরলেন, 40 জনের শক্তিকে একত্রিত করে আর এক হাতে তরবারি নিয়ে কাফেরদের ভিতরে কুচুকাটা করতে করতে ইসলামকে জিন্দা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই আলীর কথা বলছি। আল্লাহ পাক আলীকে বলেছেন আলী দুনিয়াতে যদি তুমি সমুদ্র চাও, সোনার সমুদ্র, আমি তোমার ঘরে সোনার সমুদ্র ঢুকিয়ে দেবো, তোমার অভাব দেবো না। আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে বলে দিন আমার পক্ষ থেকে আমি সোনার সমুদ্র নিতে চাই না, আমি আমার নবীকে ইত্তেবা করে আমি আমার জিন্দিকে গুজরাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা আলী রাদিয়াল্লাহু তাআলা 6 দিরহাম দিয়ে দিলেন ফকিরের হাতে। চিন্তা করছেন বাড়িতে আমি যাব না, দিয়ে তো দিয়েছি, মন চেয়েছে বাড়িতে যাব না, বাড়িতে গেলে ফতেমার কাছে মুখ দেখাতে পারবো না। ফতেমা যদি বলে আমার ওন্না কই, আমি বলো বিক্রি করেছি, দিরহাম কই, দিরহামের আমার সন্তানের খানা কই, আমি কোনো জবাব দিতে পারবো না, অর্থাৎ আমি ঘরেই ঢুকবো না, আমি এখানেই থাকবো, তাতে যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসে পড়লেন একটি গাছের ছায়া তলে। হঠাৎ দেখছেন হযরত আলী একজন নূরের চেহারায় নূরান্বিত ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে আসছে একটি উটের পিঠে চেপে, এবং উটটি এত সুন্দর দেখতে। হযরত আলী বলছেন এমন উট আমি মদিনার বাজারে কোনোদিন দেখি নাই। ব্যক্তিটা আমার কাছে আসলো, আমাকে এসে বললো ভাই অচেনা ব্যক্তি, আমার এই উটটি তুমি কিনবে? হযরত আলী বলছেন ভাই উট কিনবো মানে? আমার কাছে 1 দিরহাম নেই, উট কিনবো মানে? বলে আরে তোমার কাছে টাকা নেই তা কি হয়েছে, আমি তোমাকে বাকিতে দিচ্ছি 100 দিরহাম, পরে তুমি আমাকে দিয়ে দেবে 100 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি চিন্তা ভাবনা করলাম নেবো না, আবার চিন্তা করলাম নিয়ে নি, কমসে কম উটটা নিয়ে গিয়ে বাড়িতে জবাই করব, ফতেমাকে বলবো কত খাবে খাও, হাসান আর হোসেনকে খাও, একটা পুরো গোটা উট খাও। তো আমি উটটা নিয়ে নিলাম, বাকিতে 100 দিরহাম। কত দিরহাম? 100 দিরহাম। উটটাকে নিয়ে 2 কদম যেতে না যেতে আরেকজন ব্যক্তি নূরান্বিত সুন্দর চেহারা আমার সামনে চলে আসলো, আমাকে দাঁড় করালো, বললো ভাই তোমার উটটাকে আমাকে বিক্রি করবে? আমি বললাম না ভাই আমি বিক্রি করবো না, আমি এমনি ধারে নিয়ে এসেছি, আমি বিক্রি করবো না। বলে আরে আমি তোমাকে 160 দিরহাম দিচ্ছি। কত দিরহাম? হযরত আলী চিন্তা করলেন 160 দিরহাম ভালোই হলো তো, ঠিক আছে উট নিয়ে নাও। 160 দিরহাম নিলেন বিনা পুঁজিতে। 160 দিরহাম নিয়ে আবার হযরত আলী বাজারের দিকে আসলেন, আবার প্রথম সেই নূরান্বিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। সে বলল ভাই উট কোথায়? আমি যে তোমাকে উট দিয়েছিলাম, উট তো বিক্রি করে দিয়েছি। এ তখন বলছে ঠিক আছে দিয়ে দাও আমার 100 দিরহাম। বলে ওই জন্য তো এসেছি, নাও তোমার 100 দিরহাম। আচ্ছা 100 দিরহাম দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে কত দিরহাম আছে? 7 দিরহাম। 60 দিরহাম মানে 60 দিরহাম অটোমেটিক ইনকাম হয়ে গেল, মানে 60 দিরহামে একদিন নয় 2-4 দিন চলার উপযুক্ত অর্থ হয়ে গেছে। 50 দিরহাম 60 দিরহাম মানে অনেক টাকা উপযুক্ত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 60 দিরহাম পেয়ে খুশিতে নাচতে নাচতে বাজারে না গিয়ে আগে ফতেমার কাছে এসেছে। দরজা লাগলো, ও ফতেমা দরজা খোলো, দরজা খোলো তাড়াতাড়ি।
মা ফাতেমা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সাথে সাথে হযরত আলী ভিতরে প্রবেশ করে বলেন, ফাতেমা জানো আজ এরকম এরকম ঘটনা ঘটেছে, সব এক এক করে বর্ণনা করে দিলেন। মা ফাতেমা তখন কাঁদছিলেন আর বলছেন, স্বামী আমার আল্লাহ সত্য, আমার আল্লাহ হক, আমার আল্লাহ বলেছেন বান্দা তুই আমাকে এক দিবি আমি তোকে 10 দেবো, তুই আমাকে এক দিবি আমি তোমাকে 10 দেবো। ও স্বামী তুমি আল্লাহর রাস্তায় 6 দিয়েছো, আল্লাহ তোমাকে 6 10 60 দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি আমাকে এক দেবে আমি তোমাকে 10 দেবো, এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। হযরতে আলী ওড়না বিক্রি করে ক টাকা আল্লাহর রাস্তায় দিয়েছিলেন? 6 টাকা। প্রত্যেক টাকায় 10 করে যোগ করুন, তাহলে কত হলো? 6 10 60। হযরতে ফাতেমা বললেন, ওগো স্বামী আমার আল্লাহ হক বলেছেন, আমার আল্লাহ সত্য বলেছেন, এক দেবে বান্দা আমি আল্লাহ 10 দেবো। ওগো স্বামী তুমি আল্লাহর রাস্তায় 6 দিয়েছো আর আল্লাহ তোমাকে 60 দিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা ফাতেমা বলো কি কি নিয়ে আসতে হবে, লিস্টটা করি। 6 60 দিরহাম মানে অনেক টাকা, চলো ভালো করে বাজারটা সওদাটা করে আনি। দুই স্বামী স্ত্রীর ভিতরে আলোচনা হচ্ছে, এমন সময় ঘরের দরজায় আওয়াজ হচ্ছে। ফাতেমা বললেন, ওগো স্বামী আমার মাথায় ওড়না নেই, খালি আমি এক কিনারায় লুকিয়ে পড়ছি, দেখো কে এসেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুললেন, দেখলেন দরজার সামনে জগৎগুরু বিশ্বগুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। হযরত আলী বললেন, ওগো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঘরের ভিতরে প্রবেশ করুন। আল্লাহর নবী দেখলেন মা ফাতেমার মুখে একটা খুশির জোয়ার বইতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে হাসির ফোয়ারা ফুটতে শুরু করেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আলী, ও ফাতেমা, অনন্য দিনের তুলনায় আজ তোমাদের মুখে এত হাসি কেন, হাসির ফোয়ারা ফুটতেছে কেন? তখন আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বসুন, আমি এক এক করে ঘটনা বর্ণনা করব। বিশ্ব নবী বললেন, আলী তোমাকে বর্ণনা করতে হবে না, তুমি যদি ঘটনা বর্ণনা করো তুমি বললে অর্ধেকে বলবে, আর আমি যদি রাসূলুল্লাহ বলি আমি সম্পূর্ণ বলে যাব। আমি বসবো না, আলী তুমি বসে পড়ো। আলী অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ঘটনা ঘটেছে আমার সাথে, আর আপনি কি করে সম্পূর্ণ বলতে পারেন? আমার রাসূল বললেন, ও সাহাবারা, আমার সাহাবাদের ভিতরে কোনো ঘটনা ঘটবে আর তার নবী, তার রাসূল, তার হাবিব, তার শিক্ষক, তার ওস্তাদ জানতে পারবে না, এটা হতে পারে না। আলী তুমি বললে অর্ধেক হবে আর আমি বললে সম্পূর্ণ হবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বললে অর্ধেক হবে মানে? আল্লাহর নবী বললেন, আলী বলো তো, তুমি যখন 6 দিরহাম দান করে দিয়ে বসেছিলে আর একজন ব্যক্তি নূরান্বিত ব্যক্তি তোমার কাছে এসেছিল, ওই ব্যক্তিটা কে হতে পারে? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ এমনি একটা কোনো অচেনা মানুষ, ভিন দেশের মানুষ, পরদেশী মানুষ হতে পারে। আমার রাসূল বললেন, ওগো আলী এজন্য বলেছিলাম তুমি বললে অর্ধেক হবে, আমি বললে সম্পূর্ণ হবে। ওটা অন্য কেউ ছিল না, আল্লাহ তোমার ইবাদতে তোমার আমলে খুশি হয়ে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিলেন ওই উটটিকে তোমাকে গিফট করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলো তো, যে ব্যক্তিটা আবার উটটা কিনে 160 দিরহাম তোমাকে দিল, ওই ব্যক্তিটা কে হতে পারে? হযরত আলী এবারে বুঝতে পেরেছেন ওটাও নিশ্চয়ই অন্য কেউ হবে। বিশ্বনবী বলেন, আলী ওটা ছিল হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের ফয়সালা ছিল 60 দিরহাম দেবে আর 100 দিরহাম নিয়ে নেবে। ও আলী আরো শুনবে, যে উটটি এই মধ্যখানে তুমি মালিক না হয়ে কেনা বেচা করলে, ওই উটটিকে ছিল? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না উটটা কি ছিল, উটটা কে ছিল? বিশ্বনবী বললেন, আলী শোনো, ওই উটটি হলো আমার ফাতেমার উট, ওই উটটি হলো আমার নবী আমার আল্লাহ পাকের জান্নাতি উট, ওই উটটি হলো জান্নাতি উট। আমার ফাতেমা যেদিন জান্নাতে চলে যাবে, ওইটে উটের পিঠে বসে আমার ফাতেমা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। যারা বলো সুবহানাল্লাহ। তাহলে উটটি কে ছিল? জান্নাতি উট। ওই উটটি আমার ফাতেমার জন্যই শিরোধার্য আছে, ওই উটটি আমার ফাতেমার জন্য সিলেক্ট হয়ে আছে, ওই উটটি আমার ফাতেমার জন্যই নির্ধারিত করা আছে। ওই উটের পেটে চেপে, ওই উটের পিঠে চেপে আমার ফাতেমা জান্নাতে চলে যাবে। আমার সোনার ভাইয়েরা তাহলে চিন্তা করেছেন, আসুন ফিরে আসুন, সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে আসুন ইসলামের দিকে, আসুন কোরআনের দিকে, আসুন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহের দিকে।